আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াদস্থ দূতাবাস বাংলাদেশ এম্বাসি থেকে প্রবাসীদের জন্য বিশাল বড় একটা সুখবর দিয়েছে। বিশেষ করে যারা ই-পাসপোর্ট বানাতে দিয়েছেন অথবা এখন বানাতে দিবেন, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুখবর। অনেকটাই হয়রানি কমে যাবে, অনেকটাই ভোগান্তি কমে যাবে। তাই যারা সৌদি আরবের ভিতরে প্রবাসী আছেন, আপনারা যারা ই-পাসপোর্ট বানাতে দিতে চাচ্ছেন বা বানাতে দিবেন এবং যাদের পাসপোর্টের প্রয়োজন নেই তারপরও আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে জিনিসটা ভালো করে বুঝে রাখবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই কিন্তু উপকৃত হবে। দেখেন পূর্বের সিস্টেম ছিল আমরা যারা ই-পাসপোর্ট বানাতে দিতাম হয়তোবা আমাদেরকে জেদ্দা কনসুলেটে অথবা রিয়াদ দূতাবাসে যেতে হতো অথবা জেদ্দা কনসুলেটের যে টিম আছে বা রিয়াদ দূতাবাসের যে টিম আছে সেই কনসুলেট টিম আমাদের নির্দিষ্ট এলাকাতে আসলে আমরা সেখানে পাসপোর্টের জন্য আবেদন করতে পারতাম বা ফিঙ্গার দিতাম বা ছবি তুলতাম, তারপর আমাদের পাসপোর্টের জন্য আমরা আবেদন করতে পারতাম এবং আমাদের সেই টিমের কাছ থেকে কনসুলেট টিমের কাছ থেকে আমাদের পাসপোর্টটাকে সংগ্রহ করতে হতো অথবা রিয়াদ দূতাবাসে বা জেদ্দা কনসুলেটে সরাসরি গিয়ে আমাদের পাসপোর্টটাকে সংগ্রহ করতে হতো। বিশেষ করে আমরা যারা ই-পাসপোর্ট বানাতে দেই মূলত কিন্তু ২০ থেকে ১ মাসের ভিতরে অর্থাৎ ২০ দিন থেকে ১ মাসের ভিতরেই কিন্তু আমাদের পাসপোর্টটা তৈরি হয়ে যায়। আমাদের ইমার্জেন্সি যখন পাসপোর্টের প্রয়োজন হয় তখন আমাদেরকে হয় রিয়াদে যেতে হতো অথবা জেদ্দা কনসুলেটে যেতে হতো। অথবা ইমার্জেন্সি প্রয়োজন না হলে যখন জেদ্দা কনসুলেট বা রিয়াদ দূতাবাসের টিম আমাদের নির্দিষ্ট এলাকাতে আসতো তখন কিন্তু আমরা আমাদের পাসপোর্টটাকে সংগ্রহ করতে পারতাম। কিন্তু এখন থেকে কিন্তু এই জিনিসটা আরো সহজ করে দিয়েছে। চাইলে কিন্তু আপনারা প্রবাসী সেবা কেন্দ্র থেকেও কিন্তু আপনাদের এই পাসপোর্টটাকে সংগ্রহ করতে পারবেন। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সুখবর। সিস্টেমটা হচ্ছে কি, যেমন ধরেন আপনি রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেটে অথবা রিয়াদ দূতাবাসের যে কনসুলেট টিম আপনার এলাকাতে আসছে সেখানে আপনি পাসপোর্ট বানানোর জন্য ছবি-টবি তুলছেন। এখন আপনার এই পাসপোর্টটা খুবই ইমার্জেন্সি প্রয়োজন। এক্ষেত্রে আপনি চাইলে আপনার নিকটস্থ যে প্রবাসী সেবা কেন্দ্র আছে, সেই প্রবাসী সেবা কেন্দ্রে গিয়ে আপনার যে রিসিপ্টটা আছে, ডিজিটাল রিসিপ্ট, ওই রিসিপ্টটা জমা দিতে হবে। পরবর্তীতে প্রবাসী সেবা কেন্দ্র থেকে আপনাকে প্রবাসী সেবা কেন্দ্রের একটা রিসিপ্ট দিবে। এবং ওই যে প্রবাসী সেবা কেন্দ্রের একটা রিসিপ্ট দিল, এটার জন্য তারা কিন্তু ২৮.৫ রিয়াল অর্থাৎ ২৮ রিয়াল ৫০ হালালা তারা ফি রাখবে। এই ফি এর বিনিময়ে তারা কিন্তু খুব দ্রুত জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ দূতাবাস থেকে আপনার এই পাসপোর্টটাকে তাদের সেবা কেন্দ্রে নিয়ে আসবে এবং আপনাকে কিন্তু ইডিসি থেকে একটা এসএমএস দেওয়া হবে অর্থাৎ প্রবাসী সেবা কেন্দ্র থেকে একটা এসএমএস দেওয়া হবে এবং ওই এসএমএসটা যখন আপনার মোবাইলে আসবে তখন আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার পাসপোর্টটা প্রবাসী সেবা কেন্দ্রে চলে এসেছে। তখন আপনি কিন্তু খুব সহজেই সেখান থেকে আপনার পাসপোর্টটাকে সংগ্রহ করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা সুখবর, কারণ আপনি পাসপোর্ট নিতে হয় দূতাবাসে যেতে হতো বা দূতাবাসের টিম আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতো। এক্ষেত্রে অনেকটাই হয়রানির শিকার হতে হতো বা আপনাকে ভোগান্তির শিকার হতে হতো। সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন। এটা কিন্তু আমাদের জন্য খুবই বড় একটা সুখবর। তাই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সৌদি আরব আরো প্রবাসীদেরকে বিষয়টা জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।